প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় টিপস ক্লাসে। এই ক্লাসে মূলত আমি আলোচনা করব ধারাবাহিকতা নিয়ে। তো স্বাভাবিকভাবে তোমাদের একটা বিষয় আমি বলতে চাই, তা হচ্ছে তুমি যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই ধারাবাহিক হতে হবে, ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে। এবং এই ধারাবাহিকতা অবলম্বন না করার কারণে এইটা হচ্ছে বাস্তবতা, যে বাস্তবতাটা তোমরা চোখে দেখতে পারো না, কারণ আমরা এই জিনিসটা ফোকাস করি না। এই জিনিসটা কি? বিগত 3 বছরের আমার কষ্টযুক্ত ডাটা অ্যানালাইসিস, যেখানে আমি চেষ্টা করছি সায়েন্স, কমার্স, আর্টস সবারই আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়া যায় সেই সকল বিশ্ববিদ্যালয়ে পাশ ফেলের হার এবং একই সঙ্গে আমাদের কতজন শিক্ষার্থী সেই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতেছিল বা দিয়েছে। তো সব ধরনের ডাটা আমি এই জায়গায় ইনক্লুড করার চেষ্টা করছি। এটা নিয়ে আমি আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। জাস্ট শুধু এতটুকু বলবো যে আমাদের এই নিচে যে লাইনগুলো দেখতেছেন না, সি ইউনিট বা বি ইউনিট, ই ইউনিট, এগুলো হচ্ছে আমাদের ছেলেমেয়ে, তোমরা আমাদের কমার্সের ছেলেমেয়েরা যারা এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, এই হচ্ছে তোমাদের অবস্থা। অর্থাৎ প্রায় ওই রকম 30,000, 20,000, 40,000 অথবা 17,000, 18,000 শিক্ষার্থী পরীক্ষা দাও, কিন্তু তোমরা পাস করো হাতে গোনা 3 থেকে 4,000 স্টুডেন্ট, মানে ন্যূনতম 40 পাও। এখন তোমরা পড়াশোনা কিন্তু করো, এইচএসসিতে পড়ো, ওই সেম মার্কেটিং, ওই সেম বাংলা, সেম ইংরেজি, সেম সব কিছুই। অ্যাডমিশন টেস্টেও তোমরা পড়ো, আমরা পড়াই, কিন্তু মূল যেটা সমস্যা, তোমরা ধারাবাহিকতা অবলম্বন করতে পারো না এবং তোমাদের যে স্ট্র্যাটেজি সেটা নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি থাকে না। এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু এই চার্ট বা এই যে বাস্তবতাটা, এইটা কিন্তু এই কারণেই আছে, যেটা আমরা ফোকাস করি না। আমরা নামমাত্র শুধু চান্স পাওয়াগুলোরই ফোকাস করাই, কিন্তু হাতে কোনো কয়েকজনই শুধু চান্স পায়, বাস্তবতা ম্যাক্সিমাম জনই তোমরা ফেল করো। যদি এই চার্টের মধ্যে না পড়তে চাও তাহলে আমার করা ভিডিওগুলো অবশ্যই দেখো, অথবা যারা সঠিক দিক নির্দেশনা দেয় সেই একজনের সঠিক নির্দেশনা খুব সুন্দরভাবে নিজের সেন্স, নিজের বিবেকবোধ, নিজের কি বলবো, মানে ভালো মন্দ যে বোধ শক্তি, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে চলো। নিজের সিদ্ধান্ত কখনোই অন্যের উপর চাপিয়ে দিও না। এবং এইটা শুধু 3 বছরের চার্ট অ্যানালাইসিস না বা 3 বছরের চিত্র না, এইটা পূর্ব থেকেই চলমান আছে। এবং আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত না আমরা দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করছি ততদিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। তো তোমরা ছেলেমেয়েরা যদি এই চার্টের বাইরে থাকতে চাও তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে পড়াশোনা করো এবং সঠিক দিক নির্দেশনা মাফিক পড়াশোনা করো। তাহলে মার্কেটিং সাবজেক্টে যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতেই চাও তাহলে অবশ্যই তোমাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে। এবং ধারাবাহিকভাবে পড়াশোনা যে করবা, কিন্তু তোমার উপায় কিভাবে করবা এবং একই সঙ্গে সঠিক উপকরণগুলো কি। তো সঠিক উপকরণ, সঠিক উপায়, সঠিক দিক নির্দেশনার জন্যই মূলত আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো করে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখবা। তো এই স্লাইডে আমরা যে জিনিসটা দেখব, আমরা বই সম্পর্কে জানার চেষ্টা করব এবং একই সঙ্গে তোমাদের 2টা প্রস্তুতির নিয়মের কথা আমি বলবো, যে তোমরা প্রস্তুতি নিবা মূলত 2 ধরনের প্রস্তুতি নিবা। নাম্বার 1 সাজেশনমূলক প্রস্তুতি, মানে আমাদের বিস্তারিত প্রস্তুতি। নাম্বার 2 হলো সাজেশনমূলক প্রস্তুতি। মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তথা এইচএসসি যে জায়গাতে তুমি যাও না কেন, এইচএসসি অনার্স যে জায়গাতে যাও না কেন, তুমি যে কোনো সাবজেক্টেই পরীক্ষা দিতে বসো না কেন বা যে কোনো সাবজেক্টেই তোমার পরীক্ষা হোক না কেন, তুমি মূলত 2 ধরনের প্রস্তুতি নিবা, সাজেশনমূলক প্রস্তুতি এবং বিস্তারিত প্রস্তুতি। এখন বিস্তারিত প্রস্তুতি বলতে কোনো কিছু বাদ দিবা না, A to Z সবই পড়বা। এ কারণে তোমাকে মূল বই সংগ্রহ করতে হবে এবং যে পরীক্ষাতে তুমি বসবা সেই পরীক্ষার বিগত সালের কোশ্চেন তোমাকে দেখতে হবে। যেমন আমি যদি বলি যে তুমি এইচএসসি পরীক্ষা দিবা, সেক্ষেত্রে এইচএসসির মূল বই, এখন মূল বই বলতে 𝐒𝐮𝐬𝐬 স্যারের বইটা সবচেয়ে পারফেক্ট। এখন পারফেক্ট বই তোমাকে দেখতে হবে, অনেকগুলো রাইটারের বই আছে কিন্তু 𝐒𝐮𝐬𝐬 স্যারের বইগুলো সবচেয়ে ভালো হয়। তো এই জন্যই তোমরা এইচএসসিতে যারা আছো তোমরা 𝐒𝐮𝐬𝐬 স্যারের বইটা নিতে পারো বা নিবা। এছাড়া যাচাই বাছাই করে অন্য কোনো বই বা গাইড বই যদি প্রয়োজন পড়ে স্বাভাবিকভাবে নিবা। এছাড়া প্রশ্ন ব্যাংক অর্থাৎ বিগত সালের এইচএসসি প্রশ্নগুলো পড়বা। আর অপরদিকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবা, তোমাদের জন্য আমাদের মার্কেটিং ওয়ার্ল্ড বই আসতে পারো ভবিষ্যতে। আমি জানি না কি হবে পরিবেশ পরিস্থিতি, যেহেতু আমি ফার্মে জয়েন করব, পরবর্তীতে সিএ নিয়ে তোমরা ভিডিও পাবা। তো সব মিলে আমি জানি না, তবে হ্যাঁ তোমরা অবশ্যই মূল বই একটা কিনবা, যে কোনো মার্কেটিং বই সবারটাই ভালো। তো যে কোনো একটা বই কিনবা, একটু যাচাই বাছাই করলে কোনটা সবচেয়ে ভালো হবে সেটা বুঝতে পারবা। এবং একই সঙ্গে তোমাদের আমি অনুরোধ করব যে তোমরা বিস্তারিত প্রস্তুতি নিবা। তোমরা কোন ধরনের প্রস্তুতি নিবা? বিস্তারিত প্রস্তুতি নিবা। তাহলে বিস্তারিত প্রস্তুতির সময় বিস্তারিত সিলেবাস অনুসরণ করে মূল বই প্লাস প্রশ্ন ব্যাংক উভয় মিলে বিস্তারিত পড়াশোনা করবা। এইটা এইচএসসির ক্ষেত্রেও সেম,
সেম একইভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সেম একই কথা, এবং সেম একইভাবে তোমরা যারা অনার্সে আসবা তোমাদের বিশ্ববিদ্যালয়ের স্যাররা স্লাইড দিবে এবং একই সঙ্গে বিভিন্ন বই রেফার করবে। তোমরা বইগুলোর পিডিএফ অ্যাভেলেবেল পাবা, ওই ফিলিপ কটলারের বইয়ে বলবে অথবা ওই যে ইটজেল ওয়ালকারের বইয়ের কথাই বলবে। এছাড়াও অনার্সে যারা থাকবা তোমরা মিলেনিয়াম পাবলিকেশন অথবা কমার্স পাবলিকেশনের মূল বই একটা নিয়ে পড়তে পারো, এবং অবশ্যই বিস্তারিত সিলেবাসে বা পূর্ণাঙ্গ যে জায়গাটা আছে সবটুকুই প্রথমে ধারাবাহিকভাবে পড়াশোনা করবা, এরপর পরিশেষে সাজেশনমূলক প্রস্তুতি নিবা। সাজেশনমূলক প্রস্তুতি বলতে পুরা বই থেকে কিন্তু কোশ্চেন করা হয় না, কোশ্চেন করা হয় 10 থেকে 20টা। তো এই সাজেশনমূলক প্রস্তুতির জন্য তোমাকে অবশ্যই ভালো একটা বই দেখতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা যে আমাদের দেশে এইচএসসি অ্যাডমিশন এবং একই সঙ্গে অনার্সে সাজেশনমূলক বই একদমই নেই বলতেই চলে। আমরা সাজেশনমূলক প্রস্তুতির যে বিষয়টা সেটা অতটা গুরুত্ব দিই না, এবং অ্যাজ এ রেজাল্ট এই জায়গায় একটা ছোট্ট উদাহরণ দিব। উদাহরণটা হচ্ছে, তোমরা যে সকল ছেলে মেয়ে আমার ভিডিওগুলো দেখতেছো, তুমি যদি এইচএসসিতে হও তোমার বয়স প্রায় 16 থেকে 18 বছর বয়স। যারা এডমিশন টেস্ট দিবা তোমাদের বয়স প্রায় 20 বছরের মতো। যারা অনার্স দিবা তাদেরও বয়স 20 থেকে 21 বছর বয়স পর্যন্ত। তো তোমরা আসলে 0 থেকে কিন্তু শুরু করছো, অর্থাৎ তোমাদের বয়স 0 দিন থেকে শুরু হয়েছে। সেই জায়গায় আজকে তোমরা 20 বছর বয়স, জীবনে এত দিন পার করলা, অর্থাৎ 20টা বছর পার করলা। এই 20টা বছরে দেখো ব্যক্তি জীবনে অনেকগুলো ঘটনা ঘটছে, কিন্তু খেয়াল করে দেখো সবগুলো ঘটনাই কিন্তু মনে নেই। আমি যদি বলি যে তুমি পাই টু পাই একদম ছোটবেলা থেকে শুরু করে 20 বছর পর্যন্ত কি করছো না করছো সব বলো, তুমি বলতে পারবা না, বা আমিও পারবো না। তাহলে এমন কিছু ঘটনা তোমার মনে আছে, এমন কোনো বিষয় তোমার মনে আছে যেগুলো খুবই ভালো এবং খুবই খারাপ। অর্থাৎ আমি এই জিনিসটার মাধ্যমে এটা বোঝাইতে চাচ্ছি, তুমি বিস্তারিত প্রস্তুতি নিবা বিস্তারিত সিলেবাসে মূল বই থেকে। মূল বইগুলো প্রায় মিনিমাম 350 পেজ প্লাস উপরে, কিন্তু কোশ্চেন তো করা হয় হলো 20টা, অথবা দেখা যাচ্ছে যে কোশ্চেন করা হচ্ছে হলো 10টা অথবা 25টা, ঠিক আছে। অথবা মূল যেটা বিষয় 100 মার্কের কোশ্চেন করা হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গা থেকে, নির্দিষ্ট কয়েকটা কোশ্চেন হাতে গোনা সর্বোচ্চ 10 থেকে 20টা কোশ্চেনের উপর। তার মানে কি দাঁড়াচ্ছে 300 পেজ থেকে মাত্র এইরকম 20 থেকে 30টা কোশ্চেন করতেছে। তোমরা যদি খেয়াল করে দেখো সব পেজ থেকেই কোশ্চেনগুলো পড়তেছে না। তোমরা যদি একটু যাচাই বাছাই করে দেখো, যে কোনো সেশনের ছেলে মেয়ে হও না কেন, সব মিলিয়ে দেখবা যে প্রশ্নগুলো হাতে গোনা 20 থেকে 30 পেজ পড়লেই মূলত ওই জায়গাগুলো থেকে কোশ্চেন করতেছে। তাহলে তোমাকে মূলত এইভাবেই কিছু পেজ টার্গেট করে পড়তে হবে, অর্থাৎ সাজেশনমূলক জায়গা থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। যেভাবে আমরা পরবর্তীতে সাজেশনগুলো দেবো সেখানে আমরা তোমাদের দেখাই দেবো না কীভাবে তোমরা সাজেশনমূলক প্রস্তুতি নিবা। আর মূলত এই সাজেশনমূলক প্রস্তুতি নেওয়ার জন্যেই এডমিশন টেস্টে তথা এইচএসসি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই টিউটোরিয়াল সিরিজের বইটা সংগ্রহ করবা। অবশ্যই বাংলাদেশে এমন বই নেই, আমরা মাত্র 50 পৃষ্ঠায় কীভাবে তুমি বিস্তারিত প্রস্তুতি নিবা এবং একই সঙ্গে কীভাবে সাজেশনমূলক প্রস্তুতি নিবা, কীভাবে মাত্র এই 50 পৃষ্ঠা থেকে তুমি কোশ্চেনগুলো কমন পাবা, তা আমরা এই বইটাতে আলোচনা করছি। এবং একই সঙ্গে আমি বলবো অনার্সের ছেলে মেয়ে তোমরা যারা আছো, তোমরা যারা মার্কেটিং সাবজেক্টের বেসিক জায়গাটা ক্লিয়ার করতে চাও, আমি বলবো টিউটোরিয়াল সিরিজটা তোমরা তোমাদের সংগ্রহে রাখতে পারো। তোমরা যদি মার্কেটিংয়ের হিউজ কনসেপ্টটা জাস্ট ছোট্ট করে নিজের আয়ত্তে রাখতে চাও, ছোট্ট করে বেসিক অংশটুকু, শুধুমাত্র বেসিক অংশটুকু যদি রাখতে চাও, যে জায়গাগুলো থেকে মূলত যে কোনো লেভেলেই কোশ্চেন করা হয়, তাহলে অবশ্যই তোমরা টিউটোরিয়াল সিরিজটা সংগ্রহ করো। তো সব মিলে আমরা কিন্তু এই টিউটোরিয়াল সিরিজের 50 পৃষ্ঠার উপরেই ক্লাস নেব, যেটা থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় যেরকম এমসিকিউগুলো কোশ্চেন পড়বে, একই সঙ্গে রিটেনে ভালো করার জন্য যে জায়গাগুলো থেকে মূলত রিটেন কোশ্চেন করে, ঠিক ওই জিনিসগুলো এই বইটাতে ইনক্লুড করা হয়েছে মাত্র 50 পৃষ্ঠায়। এবং এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ এছাড়া অর্থনীতি কলেজে প্রায় অলমোস্ট মিনিমাম 70% এবং সর্বোচ্চ 100% কোশ্চেন, স্পেশালি বিগত 3 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% কোশ্চেন মাত্র 50 পৃষ্ঠা থেকে কমন আসতেছে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে একদম বাস্তব প্রমাণ নেব। তো সব মিলে শুধু এতটুকু বলতে চাই যে তোমরা এই মার্কেটিং সাবজেক্টে যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাইলে তোমাকে অবশ্যই ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। আর ধারাবাহিকতা অবলম্বন করতে গেলে তোমার উপায় সম্পর্কে জানতে হবে এবং সঠিক দিক নির্দেশনার প্রয়োজন পড়বে। আর এই সঠিক দিক নির্দেশনাটুকুই মূলত আজকের ক্লাস আমি দিলাম, যে তোমাকে বিস্তারিত প্রস্তুতির জন্য বিস্তারিত বই নিতে হবে। এছাড়া
তোমাকে শেষ মুহূর্তে এসে সাজেশনমূলক প্রস্তুতি অথবা বিস্তারিত প্রস্তুতি কিভাবে নিবা এর জন্য সঠিক দিক নির্দেশ সম্বলিত বই নিতে হবে। তো ওই সঠিক দিক নির্দেশনাটাই মূলত আমরা টিউটোরিয়াল সিরিজে দিয়েছি। পরবর্তী ক্লাস আমরা টিউটোরিয়াল সিরিজের উপরেই ক্লাসগুলো নেব। স্বাভাবিকভাবে তোমরা টিউটোরিয়াল সিরিজের যে উপকারিতা বা টিউটোরিয়াল সিরিজে শুধুমাত্র বেসিক অংশটুকু ইনক্লুড করা আছে অল সাবজেক্টের, আমাদের হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট সব কিছুই, সেটা তোমরা উপলব্ধি করতে পারবা। এবং অবশ্যই আমার বিশ্বাস তোমরা এই বইটার উপকারিতা দেখে তোমরা বুঝতে পারবা যে এই বইটা তোমার জন্য ইমার্জেন্সি। তো এটাই একমাত্র সাজেশনমূলক বই বাংলাদেশে প্রচলিত আছে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকবে। আমাদের পরবর্তী যে ক্লাস হবে, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এছাড়া আরেকটা টপিকস আমাদের এই ক্লাস থেকে বাদ পড়ে গেছে, তা হচ্ছে মডেল টেস্ট দেওয়া। তুমি এইচএসসি এডমিশন এছাড়া অনার্স লাইফে তোমার পরীক্ষার আগে অবশ্যই ভাইয়া মডেল টেস্ট দাও। মডেল টেস্ট দিতেই হবে। তাহলে পূর্ণাঙ্গ প্রস্তুতি যদি তুমি নিতে চাও ধারাবাহিকতা অবলম্বন করে পড়বা, এছাড়া তোমাকে মডেল টেস্ট দিতে হবে, যেটা আমাদের পরবর্তী যে টিপসগুলো আছে 4 নম্বর টিপস, সেই 4 নম্বর টিপসের অংশটা মূলত এখানে চলে আসছে। তো সব মিলিয়ে ধারাবাহিকতার মাধ্যমে যদি পূর্ণাঙ্গ মানে পড়তে পারো, নিয়মিত স্টাডি যদি করতে পারো, এটা তো করতে হবে যদি তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও। এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি যদি নিতে চাও বা যদি নিতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি কিন্তু ভালো করবা একদম নিশ্চিতভাবে। তো তোমরা মূলত এই কাজটা করো না জন্যেই কিন্তু তোমরা ছেলেমেয়েরা ফেল করো। তো এই ছিল হচ্ছে বিষয় আজকের ক্লাসের। আমাদের পরবর্তী যে ক্লাসটা থাকবে তোমাদের 3 নম্বর যে বিষয়টা আছে, অর্থাৎ আমাদের পরবর্তী যে বিষয় সমস্যার সমাধান এবং আমাদের মডেল টেস্ট রিলেটেড বিষয় সঠিক গাইডলাইন। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।